নমস্কার, গুড মোদিকের মর্নিং। চন্দ্র সরকার ইউনিটের পক্ষ থেকে আমি দেবদ্যুতি সরকার আপনাদের প্রত্যেককে ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই স্কিন কেয়ারের ট্রেনিং। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টি এজিং এবং তার সাথে সাথে স্পট পিগমেন্টেশন যাকে বলে। আমি পার্সোনালি মনে করি যে স্পেশালি গরমকালের জন্য কিন্তু নো মেকআপ লুকটা হচ্ছে একদম বেস্ট। স্কিনের মধ্যে কোনো চটচটে ভাবও লাগে না, স্কিনটা ফ্রি থাকে। কিন্তু এই নো মেকআপ লুক যদি আপনারা করতে চান তাহলে ইন্টারনালি আপনার স্কিনকে ভালো থাকতে হবে, তার জন্য পেটকেও ভালো থাকতে হবে। এবং স্কিন যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের মেকআপ দিয়ে স্কিনটাকে কিন্তু ঢাকতে হয় না। তো আমাদের পেট ভালো থাকলে স্কিন ভালো থাকে, আমরা প্রত্যেকেই জানি। এবং বয়সের সাথে সাথে আমাদের স্কিনে একটা এজিং এর সাইন এসে যায় এবং সেই সাইনটাকে আমরা কেউই চাই না, ছেলে হোক বা মেয়ে হোক। তো আমাদের এই এন্টায়ার রেঞ্জটা কিন্তু পুরুষ মহিলা নির্বিশেষে সবার জন্য। এবং আমরা যদি প্রত্যেকে চাই প্রেজেন্টেবল থাকতে তাহলে আমাদের স্কিনকে কিন্তু যত্ন করতে হবে। এবং এখানে যারা আছেন অনেকেই জানেন যে রিসেন্টলি আমার 2 মাস আগে একটা হচ্ছে সার্জারি হয়েছে, প্লাস হচ্ছে সি সেকশন ডেলিভারি হয়েছে। তো তারপরে লাইফ অনেক হেকটিক হয়ে গেছে এবং হেকটিকের সাথে সাথে প্রপারলি রাতে ঘুমানো যায় না, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এতে কিন্তু স্কিনের মধ্যে কিছু এফেক্ট আসে, কিন্তু আমার সেরকম ভাবেও এফেক্ট আসছে না। তার কারণ আমি কিন্তু এই ফরএভার গ্লোর এন্টায়ার রেঞ্জটা ইউজ করছি, যেখানে হচ্ছে আমাদের ফেস ওয়াশ আছে এবং তার সাথে সাথে আমাদের টোনার আছে এবং আমাদের এই লোশন আছে। এবং তার সাথে সাথে রাত্রিবেলায় হচ্ছে আমরা আরো কিছু প্রোডাক্ট ইউজ করতে পারি। আমি পুরো ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে হচ্ছে বিস্তারিতভাবে আলোচনা করব এবং কিভাবে আমরা হচ্ছে নিজেদেরকে খেয়াল রাখতে পারি কোনো মেকআপ ছাড়া, নো মেকআপ লুকেও যাতে আমাদের ভালো লাগে, সেইটা আমরা কিন্তু কিভাবে করতে পারি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলে যাচ্ছি সরাসরি হচ্ছে স্ক্রিন শেয়ারে। তো প্রত্যেককে আমি আরেকবার ওয়েলকাম করে দিচ্ছি আজকের এই ট্রেনিং সেশনে, যেখানে আমরা হচ্ছে মোদি কেয়ার এবং মোদি ওয়ের বিভিন্ন প্রোডাক্ট দিয়ে সলিউশন দেওয়ার চেষ্টা করব অ্যান্টি এজিং এবং ডার্ক স্পট কিভাবে আমরা রিমুভ করতে পারি। প্রথমেই কোনো সলিউশন দেওয়ার আগে আমাদের প্রথমেই একটা জিনিস প্রশ্ন মনে আসে যে আমরা নিজেদের স্কিনকে কি নিজেরা জানি? যদি নিজেদের স্কিনকে নিজেরা জানি তাহলে সঠিকভাবে কিন্তু আমরা টেক কেয়ার করতে পারবো। এবং প্রথমেই আমাদের জানতে হবে যে স্কিনটা কি এবং কত ভাগে বিভক্ত। স্কিন হচ্ছে আমাদের শরীরের হচ্ছে সেকেন্ড লার্জেস্ট মাল্টি লেয়ার অর্গান এবং এটা হচ্ছে মূলত 3 ভাগে বিভক্ত। এপিডার্মিস মানে বাইরের লেয়ার, যেটা আমাদের প্রোটেক্টিভ শিল্ডের মতো পুরো শরীরকে আবরণ করে রাখে। তারপরের লেয়ার হচ্ছে ডার্মিস, যেটার মধ্যে থাকে টিস্যু এবং যেটা আমাদের স্কিনকে স্ট্রেংথ প্রোভাইড করে এবং স্কিনের ফ্লেক্সিবিলিটি ধরে রাখার জন্য এই ডার্মিস লেয়ারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং লাস্ট লেয়ারটার নাম হচ্ছে হাইপোডার্মিস, একদম তলার লেয়ার। এখানে আমাদের ফ্যাট সেলগুলো থাকে, যেটা আমাদের পুরো স্কিনে এটা হচ্ছে একটা স্ট্রাকচার। তো এটা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের স্কিন 3টে ভাগে মূলত বিভক্ত। বয়সের সাথে সাথে কিন্তু আমাদের এই স্কিনের যেটা হচ্ছে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে চেঞ্জ হতে থাকে। কিভাবে দেখুন, 30 বছরে আপনার হচ্ছে এপিডার্মিস লেয়ারটা একদম ঠিক আছে, পরবর্তীকালে আপনার স্কিন হচ্ছে রিঙ্কেলস আসছে, দেখুন 40-তে একটু এসছে, 50-তে আরো রিঙ্কেল আসছে। কিন্তু আজকের ডেটে কিন্তু এজিং অনেক তাড়াতাড়ি আসছে। 30-এর আগেই কিন্তু অনেকের মুখে আর কি এজিং এর সাইন চলে আসছে, ফাইন লাইন চলে আসছে। তো সেগুলোই কিভাবে আমরা হচ্ছে রোধ করতে পারবো সেটা নিয়েই আজকে আলোচনা করব। তো এবার যদি এজ হয়ে যায় কি কি মেনলি আমরা প্রবলেম ফেস করি। আমাদের স্কিনের হচ্ছে ন্যাচারাল যেটা ময়েশ্চার বেরিয়ার মানে জলীয় যে ভাব, তরতাজা যে ভাব সেটা নষ্ট হয়ে যায়। স্কিন হচ্ছে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, স্কিনে ইচিং চুলকানি ভাব আসে, রেডনেস এর সমস্যা আছে এবং একটা সেন্সেশন আসে এবং ফাইন লাইন্স চলে আসে। চোখের ধারে হচ্ছে ভাঁজ যেটাকে বলে ক্লো ফিট, সেগুলোর সমস্যা কিন্তু দেখা দেয়। তো এবার আমরা দেখে নিই যে স্কিন কভাগে বিভক্ত। স্কিন মূলত 4 ভাগে বিভক্ত: ড্রাই স্কিন, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন এবং ন্যাচারাল স্কিন। কিন্তু আজকের ডেটে আমরা যদি ফিল্ডে কাজ করি বা নিজেরাও ফ্যামিলির মধ্যে দেখি যে আমাদের কিন্তু আরেকটা স্কিনের কথাও বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে সেন্সিটিভ স্কিন। সেন্সিটিভ কিন্তু কোনো স্কিন নয়,
বিভিন্ন কারণে আমাদের স্কিন কিন্তু সেনসিটিভ হয়ে যায়। এবার আমরা জেনে নিই যে ড্রাই স্কিন কি। ড্রাই স্কিন মানে কি, আমার পুরো মুখটাই হচ্ছে ড্রাই, শুষ্ক পুরো। অয়েলি মানে কি, পুরো মুখটা দিয়েই আমার তেল গড়াচ্ছে। কম্বিনেশন মানে কি, আমার টি জোন মানে কপাল এবং নাক এই জায়গাটা হয়তো অয়েলি, গাল মানে সি জোনটা হচ্ছে ড্রাই, থুতনিটা মেবি হচ্ছে আবার অয়েলি হতে পারে। আবার অনেকের কি হতে পারে যে টি জোনটা হয়তো ড্রাই, গাল মানে সি জোনটা হচ্ছে অয়েলি। যে কোনো রকম মানে কম্বিনেশনেই এটা হতে পারে। নেক্সট হচ্ছে নর্মাল স্কিন। এটা ইন জেনারেলি বাচ্চাদের বা টিনেজারের আগে আর কি 10-12 বছর অবধি হয়। তারপরে কিন্তু আস্তে আস্তে আমাদের স্কিন টাইপটা হচ্ছে চেঞ্জ হতে থাকে। কি কি কারণে আমাদের স্কিনে এফেক্ট আসছে? লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইল খুব ফাস্ট হয়ে গেছে এবং আমরা কিন্তু সঠিকভাবে খাবার খাচ্ছি না। পলিউশনের প্রবলেম, স্ট্রেস একটা বড় কারণ, ডায়েট ঠিকমতো মেনটেন হচ্ছে না, ইউভি রেজ আমাদের স্কিনকে হচ্ছে ড্যামেজ করে দিচ্ছে, এবং তার সাথে সাথে আমরা স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট ইউজ করতে পারছি না, ভুল প্রোডাক্ট ইউজ করছি বা হার্শ কেমিক্যাল আমরা ইউজ করছি। এর ফলে আমাদের স্কিন কিন্তু সেনসিটিভ হয়ে যাচ্ছে এবং এর ফলে আমাদের স্কিনে কি কি প্রবলেম দেখা দিচ্ছে? হাইপার পিগমেন্টেশন, মুখে হচ্ছে দাগ ছোপ ভর্তি হয়ে যাচ্ছে, অ্যাকনের সমস্যা দেখা দিচ্ছে, স্কিনে আর্লি এজিং সাইন এসে যাচ্ছে, ড্রাই লাইন্স মানে গরমকালেও কিন্তু আজকাল অনেকে বলে যে আমার স্কিন ফেটে যাচ্ছে, কারণ আমাদের ওয়েদারটাও এখানে চেঞ্জ হয়ে গেছে। গরমকালে তো গরমটা খুব বেশি, কিন্তু তার সাথে সাথে স্কিনও কিন্তু ড্রাই থাকছে। এটা কিন্তু লাস্ট 2-3 বছরে আমরা লক্ষ্য করছি। রেডনেসের সমস্যা হচ্ছে এবং রিঙ্কেলসের সমস্যা হচ্ছে। আজকে আমরা কিন্তু এই প্রবলেমগুলোর মধ্যে আর্লি এজিং, পিগমেন্টেশন, ড্রাই লাইন্স এবং রিঙ্কেলস নিয়েই মূলত আলোচনা করব। এবার আজকে আমি আপনাদের কিছু প্রশ্ন করব। প্রশ্নগুলো কি কি মন দিয়ে শুনবেন। নাম্বার 1 প্রশ্ন, যে আজকের ডেটে আপনারা যখন হচ্ছে কোনো বিয়ে বাড়ি যাচ্ছেন বা কোনো নেমন্তন্ন বাড়ি যাচ্ছেন বা আপনার আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছে, আপনাদের মধ্যে কতজনকে এইরকম কমপ্লিমেন্ট কেউ করছে যে আপনার স্কিন গ্লো করছে? অথবা নেক্সট কোশ্চেন এরকম হতে পারে যে আপনি যাই প্রোডাক্ট ইউজ করুন না কেন, যাই করুন না কেন, আপনার স্কিন সবসময় হচ্ছে ডাল দেখায়। কেন দেখায় আপনি জানেন? অথবা আপনি যদি একটু স্ট্রেস নিচ্ছেন বা পলিউশনে যদি আপনার এক্সপোজার বেশি হচ্ছে বা আপনি দীর্ঘক্ষণ লং আওয়ার কাজ করছেন, তাহলে স্কিনের মধ্যে একটা চেঞ্জেস আপনি লক্ষ্য করতে পারছেন। বা আপনার স্কিনে কিছু প্রবলেম পার্মানেন্টলি দেখা দিচ্ছে, যেমন ডালনেস মানে স্কিনের মধ্যে কোনো ঔজ্জ্বল্য ভাব নেই, পিগমেন্টেশনের সমস্যা মানে মুখে দাগ ছোপের প্রবলেম এসে গেছে, ফাইন লাইন্সের প্রবলেম এবং তার সাথে সাথে ড্রাইনেসের প্রবলেম। তো এগুলো কাদের সমস্যা আছে। এছাড়াও আপনি কিন্তু আরো কিছু প্রবলেম লক্ষ্য করতে পারেন, যেমন আপনার স্কিন বা লিপ সব সময় হচ্ছে টায়ার্ড দেখায়, অথবা আপনার স্কিনের ব্রাইটনেস চলে গেছে, হাইড্রেশনের অভাব হচ্ছে বা ফাইন লাইন্স আপনার স্কিনে চলে আসছে। তো আপনার যদি এই প্রবলেমগুলো থাকে বা আপনার চেনা পরিচিত কোনো মানুষের যদি এই প্রবলেমগুলো থাকে, তাহলে কিন্তু আপনি আজকের যে সেশনটা হতে চলেছে সেই সেশনের প্রোডাক্টগুলোর মাধ্যমে আপনি তাদের প্রবলেম সলিউশন করতে পারবেন। ঠিক আছে, এবার আমরা দেখে নিচ্ছি যে আমাদের কি রেঞ্জ এই সমস্ত প্রবলেমের হচ্ছে সলিউশন করতে পারে। আমাদের আছে আরবান কালার লন্ডনের ফরএভার গ্লো, যেটা হচ্ছে আমাদের স্কিনকে হচ্ছে রিস্টোর করে মানে আগের জায়গায় ফিরিয়ে আনে এবং রিপ্লেনিশ করে, মানে স্কিন টোনটাকে হচ্ছে ভালো করতে সাহায্য করে। তো এটার কাজ কি? এটা হচ্ছে স্কিনের ডালনেস এবং হাইপার পিগমেন্টেশন মানে মুখের দাগ ছোপে কাজ করে। তার মানে মুখের দাগের যদি কেউ প্রবলেম বলছে, তাহলে আপনি কিন্তু এর এন্টায়ার রেঞ্জটা সাজেস্ট করতে পারছেন। এটা স্কিন টোনকে হচ্ছে ভালো করতে, ইভেন করতে সাহায্য করছে, ব্রাইট করতে সাহায্য করছে। এতে ইনগ্রেডিয়েন্ট কি কি আছে? মোরাস আলবা রুট এক্সট্রাক্ট আছে, নিয়াসিনামাইডস আছে এবং আলফা আরবিউটিন আছে। এটা আমাদের স্কিনকে ডিপলি হাইড্রেশন প্রোভাইড করছে, মানে জলীয় ভাবটাকে ধরে রাখতে সাহায্য করছে, যেটা স্পেশালি হচ্ছে এজ এজ হয়ে গেলে যে আমাদের ময়েশ্চার বেরিয়ার কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, আমরা একটু আগেই দেখলাম, সেই ডিপ হাইড্রেশন প্রোভাইড করতে এই এন্টায়ার রেঞ্জটা আমাদের সাহায্য করছে। এটা আমাদের স্কিনের জন্য একদম জেন্টল এবং এফেক্টিভ ভাবে আমার প্রবলেমে কাজ করছে। এই এন্টায়ার রেঞ্জটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং
ফর্মুলেশনটা হচ্ছে ডেলি ইউজ করার জন্য অল স্কিন টাইপে আমরা দিতে পারি, এবং আমাদের স্কিনকে এটা হচ্ছে ক্ল্যারিটি দিচ্ছে, মানে স্কিনের মধ্যে ঔজ্জ্বল্য ভাব ফিরিয়ে আনছে, নারিশমেন্ট করছে স্কিনকে, মানে আমাদের ময়েশ্চার বেরিয়ারকে আবার ঠিক করছে এবং স্কিনের ঔজ্জ্বল্য ভাব, চকচকে ভাব, জলীয় ভাব আবার ফিরিয়ে আনছে। এই রেঞ্জটা হচ্ছে এফোর্টলেসলি আপনার স্কিনের টেক্সচারকে ভালো করছে। এটার প্যাকেজিংটাও খুব দারুণ, কারণ আমরা দেখতে পাচ্ছি এই এন্টার রেঞ্জটা কিন্তু অসাধারণ সুন্দরভাবে কোম্পানি নিয়ে এসছে, যেটা হচ্ছে যে কোনো প্রিমিয়াম ক্যাটাগরির যে প্রোডাক্ট আছে সেই প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্টে যেমন প্যাকেজিং হয় সেই ধরনের প্যাকেজিং কিন্তু কোম্পানি নিয়ে এসেছে। তো এটা পিগমেন্টেশনকে রিডিউস করছে, অ্যান্টি এজিং বেনিফিট প্রোভাইড করছে, স্কিনকে স্মুথ এবং হাইড্রেট করছে। আমাদের এখানে 4টে প্রোডাক্ট আছে, অলরেডি 3টে প্রোডাক্ট আমরা প্রত্যেকেই ইউজ করেছি বা কাউকে না কাউকে সাজেস্ট করেছি, আর নতুন একটা হচ্ছে এর সাথে অ্যাড অন হয়েছে। তো প্রথম যে প্রোডাক্টটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে হাইড্রেটিং ক্ল্যারিফাইং ফেস ওয়াশ, যেটা আমাদের স্কিনকে হচ্ছে ডিপ ক্লিনস করছে। এর মধ্যে বিল্ট ইন একটা সিলিকন ব্রাশ আছে। সিলিকন ব্রাশ মানে কি, এইরকম একটা ব্রাশ আছে। এই সিলিকন ব্রাশটা থাকার জন্য আমাদের এই ফেস ওয়াশটা প্রপারলি স্কিনকে হচ্ছে পরিষ্কার করতে সাহায্য করছে। এটা হচ্ছে জেল ফর্মুলায় আছে, আমাদের স্কিনের জন্য সফট এবং আমাদের স্কিন টোনকে ব্রাইট করতে সাহায্য করছে। এটা হচ্ছে আমাদের স্কিনে হচ্ছে হাইড্রেশন প্রোভাইড করছে, কারণ এটাতে গ্লিসারিন আছে। গ্লিসারিন আমরা প্রত্যেকেই জানি যে আমাদের স্কিনে হাইড্রেশন প্রোভাইড করে। প্যান্থেনল আছে, যেটা আমাদের স্কিনে হাইড্রেশন প্রোভাইড করছে এবং স্কিনের যে পিএইচ ব্যালেন্সটাকেও মেনটেন করতে সাহায্য করছে। এটা ডুয়েল প্যাক মানে কি, 100 ml এর হচ্ছে দুটো বটল, একটা হচ্ছে এই পাম্পের সাথে লাগানো আছে এই ব্রাশটার সাথে, আরেকটা হচ্ছে রিফিল প্যাক। আপনার এই বোতলটা শেষ হয়ে গেলে আপনি এটার সাথে এটা চেঞ্জ করে রিফিল প্যাকটা লাগিয়ে নিতে পারেন, তাহলে আপনি এটা ইউজ করতে পারছেন। তো মোটামুটি আপনি যদি ইউজ করছেন এটা 3 মাসের কাছাকাছি আপনার আরামসে চলে যাবে, ঠিক আছে। এটা এমআরপি হচ্ছে 1200 এবং হচ্ছে ডিপি প্রাইস হচ্ছে 900, বিভি আছে 450 এবং পিভি আছে 16.67। এবার নেক্সট প্রোডাক্টটা নিয়ে আমরা বলবো, সেটা হচ্ছে আমাদের মিস্ট প্রোডাক্টটা হচ্ছে অসাধারণ। একটা আমার পুরো সিল আছে, আরেকটা হচ্ছে খোলা আছে। মিস্ট প্রোডাক্টটা হচ্ছে অসাধারণ একটা প্রোডাক্ট, যেটা আমাদের ইনস্ট্যান্টলি একটা রিফ্রেশমেন্ট দেয়। আপনি যদি কোনো জায়গায় মিটিংয়ে যাচ্ছেন বা এই গরমে আপনাকে বাইরে কাজ করতে হচ্ছে বা আপনি অন্য কাজও করেন বা হাউস ওয়াইফরা বাড়িতে রান্না বান্না করে, যদি একটা আমাদের মেকআপ মেল্টিং ওয়াইপস দিয়ে মুখটাকে মুছে নিয়ে এই স্প্রেটা যদি করে দেওয়া যায়, তাহলে ইনস্ট্যান্টলি আপনার একটা রিফ্রেশমেন্ট চলে আসবে স্কিনের মধ্যে এবং আপনার হচ্ছে ভেতর থেকে হচ্ছে ফিল গুড একটা ফ্যাক্টর চলে আসবে। তো এই প্রোডাক্টটা হচ্ছে কি কি কাজে আসবে সেটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি বলি যে এর বেনিফিটগুলো কি। আমরা মিস্ট বা টোনার মানেই বুঝি এটা কিন্তু আমাদের ওপেন পোর্স গুলোকে, যেগুলো এনলার্জ পোর্স আছে, যেগুলো এজিং এর সাথে বড় হয়ে যায় আমাদের স্কিন মানে মুখের আর কি পোর্স গুলো, সেগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করছে এবং স্কিন টেক্সচারকে আরো হচ্ছে ফ্রেশ লুক দিতে এবং রিফাইন করতে সাহায্য করছে। আমাদের হাইড্রেশন প্রোভাইড করছে, সোডিয়াম হাইলুরোনেট আছে, প্যান্থেনল আছে, যেটা আমাদের ময়েশ্চারকে লক করতে আটকে রাখতে স্কিনের মধ্যে সাহায্য করছে। আমাদের স্কিনকে সুদিং একটা রিফ্রেশিং একটা হচ্ছে মানে রিফ্রেশিং একটা ফিলিং আনতে স্কিনে সাহায্য করছে এবং আমাদের স্কিনকে প্রোটেক্ট করতেও সাহায্য করছে। এটা আমাদের স্কিনকে ধীরে ধীরে ইমপ্রুভ করে, মানে আজকে আপনি ইউজ করছেন আজকেই হবে না, আপনি ক্রমাগত যদি ইউজ করতে থাকেন এই প্রোডাক্টটা ওভার দ্য টাইম এটা কিন্তু ধীরে ধীরে আপনার স্কিনের হাইড্রেশন, স্মুথনেস এবং তার সাথে সাথে কিন্তু আপনার যে স্কিনে যে দাগ ছোপের প্রবলেম আছে সেগুলোও ধীরে ধীরে কিন্তু ঠিক করতে সাহায্য করবে, কারণ এটাতে হচ্ছে আরবিউটিন বলে একটা ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে। এটার কি কি ইউজ, এই প্রোডাক্টটা কিন্তু শুধুমাত্র টোনার নয়, এটার কিন্তু ভার্সাটাইল ইউজ আছে। কি কি ইউজ আছে, এটা অ্যাজ আ টোনার ব্যবহার করা যায়, যেমন আমরা ক্লিনজারের পর টোনার বলি সেইভাবে ইউজ করা যায়। সেটিং স্প্রে হিসেবে ইউজ করা যায়, মানে মেকআপ করার পর আপনি হচ্ছে এটা সেটিং স্প্রে হিসেবে মুখের উপর অ্যাপ্লাই করে দিতে পারেন। মিড ডে রিফ্রেশার, মানে আপনি বাইরে কোথাও আছেন বা বাড়িতে কাজ করছেন, আপনার ক্লান্ত
বাড়তি লাগছে বা মুখটা কেমন হচ্ছে, চটচটে মনে হচ্ছে, আমি যেটা বললাম যে মেকআপ মেল্টিং ওয়াইপস দিয়ে মুখটা মুছে নিয়ে আপনি যদি স্প্রে করে দেন, একটা রিফ্রেশিং ফিলিংস আপনাকে দেবে। এবং আপনার স্কিন কেয়ারের যে আদার্স যে প্রোডাক্ট আছে, এই যে কোনো প্রোডাক্টের সাথে আমরা কিন্তু এটা কম্বাইন করে ইউজ করতে পারি, কারণ এটা পারফেক্ট ফর লেয়ারিং ওভার আদার প্রোডাক্টস। মানে অন্য প্রোডাক্টের এটা ব্যবহার করার পর অন্য প্রোডাক্ট যদি আমরা ইউজ করছি, যেমন ময়েশ্চারাইজার হতে পারে বা সিরাম হতে পারে বা মেকআপের প্রোডাক্ট আছে, এগুলো সব কটার সাথেই আমরা কিন্তু কম্বাইন করতে পারি। এই প্রোডাক্টটার হচ্ছে এমআরপি 999, 749 ডিপি, বিভি আছে হচ্ছে 374.63 এবং পিভি আছে 13.88। এটা 100 ml এর প্যাকে আছে। এবং এই প্রোডাক্টটা নিয়েও বলি, আমি এটা অনেক দিন ধরে ইউজ করছি, এটা মোটামুটি ওই 2 থেকে 3 মাসের কাছাকাছি কিন্তু যাচ্ছে। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রোডাক্ট, এটা হচ্ছে অ্যান্টি ব্লেমিশ হাইড্রেটিং ডে লোশন। এটাতে SPF 15 আছে, তার মানে আপনি যদি বাড়িতে আছেন বা অফিসে যাচ্ছেন, আপনার কিন্তু আলাদা করে সানস্ক্রিন ইউজ করার প্রয়োজন নেই। সানস্ক্রিন কখন ব্যবহার করতে হবে, যদি আপনার ফুল ডে বাইরে কোনো অ্যাক্টিভিটি থাকে, যেটা আমাদের SPF 50 যে সানস্ক্রিনটা এসছে সেটা আপনাকে তখন ইউজ করতে হবে, তা না হলে এটা কিন্তু অ্যাজ আ সানস্ক্রিনও আপনাকে হচ্ছে প্রোটেকশন দিচ্ছে। এটা আপনি যখন ইউজ করছেন, আপনার ময়েশ্চারকে লক করছে, শিল্ড করছে আপনার সান ড্যামেজ থেকে, এবং আপনার স্কিনের হচ্ছে রেডিয়েন্ট একটা গ্লো সারা দিন ধরে রাখতে সাহায্য করছে, ইউভি প্রোটেকশন দিচ্ছে, আমি তো অলরেডি বললাম। লাইট ওয়েট এটা টেক্সচার, লাইট ওয়েট হওয়ার জন্য কিন্তু এটা গরমকালেও আপনি আরামসে ব্যবহার করতে পারবেন, এবং অল স্কিন টাইপে এই প্রোডাক্টটা কিন্তু ইউজ করা যায়। হ্যাঁ, এক্সেসিভ যদি কারো সেন্সিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে আমি অ্যালোভেরা জেল বলবো। আর যদি না হয় অয়েলি ড্রাই সব স্কিন টাইপেই কিন্তু এটা আরামসে ব্যবহার করা যায়। এটা লং লাস্টিং হাইড্রেশন প্রোভাইড করতে হচ্ছে সাহায্য করে, মানে দীর্ঘ সময় আপনার হাইড্রেশন এবং স্কিনের হচ্ছে পিএইচ ব্যালেন্সকে মেনটেন করতে সাহায্য করে। এটা হচ্ছে অ্যান্টি ব্লেমিশ প্রপার্টি আছে, তার মানে কি আপনার স্কিনে যে অলরেডি দাগ ছোপ আছে সেই স্পটগুলোকে ধীরে ধীরে ফেড করতে, মানে কমাতে সাহায্য করে। আপনার টেক্সচার যে আনইভেন হয়ে গেছে, মুখের এক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার, তো সেই টেক্সচারকে ঠিক করতে সাহায্য করছে। এবং ন্যাচারাল রেডিয়েন্স, আপনার স্কিনের যে ন্যাচারাল ছোটবেলায় যে ন্যাচারালি আপনার গ্লো করতো, সেই রেডিয়েন্সকে ফিরিয়ে আনতে সাহায্য করে, কিন্তু আপনার পোরগুলোকে ক্লগ করে না, মানে বন্ধ করে দেয় না। আমরা অনেক সময় দেখি যে অনেক ময়েশ্চারাইজার প্রচন্ড হেভি হয়, যেটা হচ্ছে গরমকালের জন্য একদমই সুটেবল নয়। তো এই ময়েশ্চারাইজারটা কিন্তু আপনার পোরসগুলোকে বুঝিয়ে দেবে না, এবং আপনার হচ্ছে মুখে খুব হেভি কিছু একটা মেখে আছেন এরকম ফিলিংস আপনাকে দেবে না। এই প্রোডাক্টটাও কিন্তু এর উপরে কিন্তু আমরা মেকআপ করতে পারি, এটা আরামসে অন্যান্য হচ্ছে স্কিন রুটিনের সাথেও হচ্ছে কম্বাইন করা যায়। এটার এমআরপি হচ্ছে 1499, ডিপি প্রাইস হচ্ছে 1124, এবং বিভি আছে 562.13, পিভি আছে 20.82। এটা 50 ml এর প্যাকে আছে। এটা পি সাইজের, মানে পাম্পের মতো আছে, আমার ওখানে প্রোডাক্টটা রাখা আছে, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। পাম্পের মতো আছে, তো এটা এরকম খুলতে হয়, তারপরে হচ্ছে চাপ দিলে পি সাইজের বেরিয়ে আসে, এবং আপনার ওই মটর দানার পরিমাণে যেইটুকু বেরাচ্ছে সেটাই আপনাকে পুরো মুখে অ্যাপ্লাই করতে হবে। তবে এটা মাথায় রাখতে হবে, একটা ডে লোশন, এটা কিন্তু রাত্রে ব্যবহার করার জন্য, দিনের জন্য প্রোডাক্ট। সকালবেলায় আপনি স্নান করার পর যে আমাদের যে সকালের যে স্কিন কেয়ার রুটিন CTTMP আমরা যে করে থাকি, সেইখানে আপনি কিন্তু অ্যাজ আ ময়েশ্চারাইজারের জায়গায় এই প্রোডাক্টটা ইউজ করতে পারছেন। ঠিক আছে, এরপরে আমাদের নিউলি লঞ্চ যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে ডুও রেডিয়েন্স আই অ্যান্ড লিপ সিরাম। আমরা এতদিন পর্যন্ত আন্ডার আই ক্রিম ব্যবহার করেছি, কিন্তু লিপ সিরামের সাথে আমরা কিন্তু পরিচিত কেউ ছিলাম না, লিপ সিরামের সাথে কেউ পরিচিত ছিলাম না, কিন্তু লিপ সিরাম এটা হচ্ছে নতুন আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছে। এই প্রোডাক্টটা কিন্তু চোখের তলায় এবং ধারে এবং তার সাথে সাথে লিপের কোনায় অ্যাপ্লাই করা যায়। দেখুন অনেকের কি হয় যে এই লিপের কোনায় কোনায় কালো দাগ চলে আসে, তো সেই জায়গায় এই প্রোডাক্টটা কিন্তু কাজ করে, এবং চোখের তলায় যে আমাদের মানে ডার্ক সার্কেল চলে আসে সেইখানেও এই প্রোডাক্টটা কিন্তু কাজ করছে। মানে আপনার
লিপের এই কালো ভাবটাও কিন্তু আস্তে আস্তে চলে যাবে এই প্রোডাক্টটা যদি আপনি ইউজ করতে থাকেন। এই প্রোডাক্টটা হচ্ছে ফর্মুলেট করা হয়েছে এমনভাবে। তো এটাতে পেপটাইডস আছে এবং ক্যাফেন আছে, যেটা আপনাকে হেল্প করে হচ্ছে আপনার ইভেন লুকিং টোন স্কিন দেওয়ার জন্য। এটা হচ্ছে ডুয়েল পারপাস ফর্মুলা, কারণ আপনার আন্ডার আই এবং লিপের যে এজেস মানে কোনা সেখানে কাজ করছে এবং কোনো রকম হেভিনেস দিচ্ছে না, মানে চোখের তলায় আপনি অ্যাপ্লাই করলে যে একটা মনে হচ্ছে খুব হেভি কিছু অ্যাপ্লাই করছে সেরকম নয়, একদম লাইট টেক্সচার এখানে দেয়া হয়েছে। আপনার চোখের তলার পাফিনেস যে ফোলা ভাব এবং ডিসকালারেশন মানে যে স্কিনের বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার যেটা আমি বলছিলাম সেইখানে কাজ করছে। এই প্রোডাক্টটা হচ্ছে কমপ্লিটলি ভেগান, তাই সবাই ব্যবহার করতে পারে, প্যারাবেন ফ্রি, কোনো রকম প্যারাবেন ইউজ করা হয়নি এবং ক্রুয়েলটি ফ্রি, মানে কোনো অ্যানিমালের উপর কোনো পরীক্ষা করা হয়নি বা অ্যানিমাল সোর্স থেকে কিছু নেওয়া হয়নি। সুইটেবল ফর অল স্কিন টাইপ, সব স্কিনে আপনারা এই প্রোডাক্টটা দিতে পারেন। এটার এমআরপি হচ্ছে 599, ডিপি হচ্ছে 449, ডিভি আছে হচ্ছে 224.63, পিভি আছে 8.32 এবং এটার 20 ml এর সাইজে আপনারা সরি 50 ml এর সাইজে এটা অ্যাভেলেবেল আছে। এখানে 20 লেখা আছে, এটা ভুল, এটা হচ্ছে 50 ml এর সাইজে অ্যাভেলেবেল আছে। তাহলে এখানে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে যেটা এই প্রোডাক্টকে হচ্ছে এত পাওয়ারফুল বানাচ্ছে? মোরাস আলবা রুট আছে, যেটা হচ্ছে হাই সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি এজিং বেনিফিট দিচ্ছে এবং স্কিনকে ব্রাইটেন করতে সাহায্য করছে। প্যানথেনল আছে, যেটা হচ্ছে স্কিনকে সুথ করতে এবং হিল করতে সাহায্য করছে। আলফা আরবিউটিন আছে, স্কিনকে ব্রাইট করতে, পিগমেন্টেশন মানে দাগের প্রবলেমে এটা কাজ করছে এবং আপনার স্কিনের রেডিয়েন্স মানে ঔজ্জ্বল্য ভাব ফিরিয়ে আনতে সাহায্য করছে। এবং নিয়াসিনামাইড আছে, যেটা স্কিন টোনকে হচ্ছে ইভেন করতে, মানে বিভিন্ন কালার যদি মুখে থাকে সেটাকে একই রকম করতে এবং মিনিমাইজ করতে পোর, মানে অ্যান্টি এজিং বেনিফিট দিচ্ছে, মানে পোরগুলোকে ছোট করতে এবং আপনার স্কিনের টেক্সচারকে স্মুথ মানে সফট করতে সাহায্য করছে। তো এই পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টগুলোর মাধ্যমে আমাদের এই 4টে প্রোডাক্ট ডিজাইন করা হয়েছে। তো এটা তো গেল হচ্ছে ফরএভার গ্লো এবং অ্যাপ্লাই এর প্রসিডিওর বলে দিচ্ছি। ফেস ওয়াশ অল্প সাইজ মানে অল্প পাম্প করে আপনি নেবেন এবং ওই সিলিকনের যে ব্রাশটা আছে সেটা দিয়ে আপনি জেন্টলি ম্যাসাজ করবেন সার্কুলার মোশনে এবং ওয়াটার দিয়ে আপনি ক্লিন করে নিয়ে এরপরে মিস্ট ব্যবহার করবেন। মিস্টের জন্য আপনাকে কি করতে হবে, মিস্ট প্রোডাক্টটাকে ঝাঁকিয়ে নিয়ে এরকমভাবে শেপ করে নিয়ে 6 to 8 ইঞ্চেস দূর থেকে আপনার ফেসে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে এবং চাইলে আপনি হাত দিয়ে ফিঙ্গার টিপস দিয়ে আর কি অ্যাবজর্ব করাতে পারবেন। ঠিক আছে, আই এবং লিপ সিরাম এরপরে অ্যাপ্লাই করতে হবে চোখের তলায়। আমরা যখনই চোখের তলায় কোনো কিছু প্রোডাক্ট ইউজ করবো প্রত্যেকেই জানি যে খুব হালকা হাতে করতে হবে, তার কারণ আমাদের চোখের তলার যে স্কিনটা আছে সেটা খুব পাতলা হয় এবং লিপের সাইডে বা এই কোনায় কোনায় আপনি অ্যাপ্লাই করছেন এবং জেন্টলি আপনাকে অ্যাবজর্ব করাতে হবে, কোনো রকম ঘষাঘষি বা টানার কোনো প্রয়োজন নেই। এবং ডে লোশন, এই স্টেপগুলোর পর আপনি লাস্টে ডে লোশন আমরা ওই কয়েন সাইজ একদম ছোট পি সাইজ আপনি নেবেন এবং মাসাজ করবেন ফেসে এবং যখন স্কিনে আপনি কোনো রকম প্রোডাক্ট ইউজ করছেন সবসময় স্ট্রোকটা ওপর দিকে হবে, আর যদি চিকে আপনি অ্যাপ্লাই করছেন গালে তাহলে সার্কুলার মোশনেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এই তো গেল। এবার আমরা হচ্ছে দেখে নিই যে যে স্পট রিডাকশনের জন্য আমরা কি ট্রিটমেন্ট সাজেস্ট করতে পারি এবং অ্যান্টি এজিং এর জন্য কি ট্রিটমেন্ট সাজেস্ট করতে পারি। আমাদের কাছে আজকের ডেটে প্রচুর প্রোডাক্ট আছে এবং আমরা কনফিউজড হয়ে যাই যে কি প্রোডাক্ট আমরা কাকে সাজেস্ট করব। এখানে আমরা একটা কমপ্লিট হচ্ছে রোড ম্যাপ দিয়েছি যে কি কি প্রোডাক্ট দেওয়া যায়। এবার অবশ্যই এখানে আপনারা বাজেট অনুযায়ী প্লাস মাইনাস করবেন, যে কোন কাস্টমারের কি বাজেট আছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু কিছু প্লাস মাইনাস করতে হবে, বা এক মাসে হয়তো সে পুরোটা নিতে পারলো না, তাকে আপনি পুরো ব্যাপারটা দেখিয়ে দিলেন এবং সে হয়তো 2 মাসে এই প্রোডাক্টটা নিল, এরকমও হতে পারে। তো আমরা অনেক সময় লয়্যালটি বিলিং করতে গিয়ে ভাবি যে কি বিল করব, আমাদের কাছে কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে, আমরা যদি ঠিক মতো প্রোডাক্ট নলেজ নিতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি প্রত্যেক মাসে 100 পিভি ডেফিনেটলি করতেই পারবো। তো এবার হচ্ছে স্পট রিডাকশন মানে পিগমেন্টেশন ট্রিটমেন্টের জন্য আমাদের যেটা ফরএভার গ্লোর ফেস ওয়াশ আছে সেটা দিচ্ছি, ফেস মিস্ট, তারপরে হচ্ছে দিচ্ছি হচ্ছে ফরএভার গ্লো
তারপরে আমাদের প্রো হোয়াইটের যে সিরাম আছে, যেটা পরপর অনেক কটা স্টক ঢুকলো, তো সেই প্রো হোয়াইটের সিরাম আমরা অ্যাপ্লাই করতে পারি। ডে লোশন হচ্ছে ফরএভার গ্লোর অ্যাপ্লাই করছি, মানে আমাদের যে তিনটে প্রোডাক্ট আছে ফরএভার গ্লো সেটা ইউজ করছি, এবং এখানে যেটা আই আর লিপ সিরাম আছে তার বদলে আমরা প্রো হোয়াইটের সিরাম ইউজ করছি স্পট রিডাকশনের জন্য। আর রাত্রিবেলায় হচ্ছে স্পেশালি যারা আর কি স্পটের জন্য ট্রিটমেন্ট চাইছে তাদের জন্য আপনি হোয়াইটনিং ক্রিম দিতে পারেন। হোয়াইটনিং ক্রিম হচ্ছে সারা মুখেও অ্যাপ্লাই করা যায়, কিন্তু যদি স্কিন আপনার খুব ড্রাই হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো স্কিনকে হোয়াইটনিং ক্রিম ড্রাই করে দেয়। তার মানে আপনার হচ্ছে টার্গেট এরিয়া, মানে যেখানে আপনার সানবার্ন হয়েছে বা যেখানে স্পট আছে সেই পার্টিকুলার এরিয়ায় আপনাকে কিন্তু রাত্রিবেলায় এটাকে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আপনি ফেস ওয়াশ করছেন, তারপর মিস্ট লাগাচ্ছেন, তারপরে আপনি হোয়াইটনিং যে সিরাম আছে প্রো হোয়াইটের অ্যাপ্লাই করার পর আপনি হোয়াইটনিং ক্রিমটা ইউজ করছেন স্লো কারেন্টে। আর উইকলি রেজিমের মধ্যে আপনি কি করতে পারেন, উইকলি রেজিম হচ্ছে আপনি মুড়বার নর্মালি অ্যাপ্লাই করতে পারেন সপ্তাহে তিন দিন করে। আর যদি এই ফেস প্যাকটা বানাতে পারেন তাহলে আরো বেটার হয়। কি কি ফেস প্যাকে থাকবে, আপনি একটা মুড়বার নেবেন, একটুখানি ওই যেটা পেঁয়াজ ঘষার আছে সেটা দিয়ে ঘষে নিয়ে মুড়বারের হচ্ছে গুঁড়োগুলো বের করে দেবেন। তার সাথে আমাদের ডিটান প্যাকটা আছে সেটা পরিমাণ মতো ইউজ করবেন, যতটা মুড়বার দিচ্ছেন তার সমান পরিমাণে দিতে পারেন। এর সাথে আমাদের অ্যালোভেরা জেল আছে সেটা দেবেন। আপনি 3 in 1 টোনার অথবা আমাদের যে এই মিক্সটা আছে এই 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 কটার কম্বিনেশনে আপনি কিন্তু একটা প্যাক মতো একটা এয়ারটা টাইট কন্টেনারে বানিয়ে রেখে দেবেন, দিয়ে ফ্রিজে স্টোর করতে পারেন। এবার সপ্তাহে 3 দিন যখন যখন ইউজ করছেন সেইখান থেকে প্যাকটা নিয়ে আপনি কিন্তু সারা মুখে অ্যাপ্লাই করতে পারেন। এটা কিন্তু আপনার স্ক্রাবিং এরও দিচ্ছে, আপনার ট্যানও রিমুভ করছে, আপনার দাগও কমাতে সাহায্য করছে। অসাধারণ একটা প্যাক, যারা যারা ইউজ করেছে প্রত্যেকেই কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছে। মান্থলি প্যাকের মধ্যে মান্থলি ইউজের জন্য আপনি গোল্ড ফেসিয়াল কিট আছে সেটা ব্যবহার করতে পারেন, এবং স্পট রিডাকশন ট্রিটমেন্টে যদি সাপ্লিমেন্ট কারো বাজেট কম থাকে তাহলে একটাই সে নিতে পারবে, তাহলে গ্লো বুস্ট আপনারা সাজেস্ট করতে পারেন। এবার আসি অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। ফেস ওয়াশ ফরএভার গ্লো দিচ্ছি, মিস্ট ফরএভার গ্লো দিচ্ছি, আই অ্যান্ড লিপ সিরাম যেটা নতুন লঞ্চ করেছে ফরএভার গ্লো সেটা দিচ্ছি, ডে লোশন ফরএভার গ্লো দিচ্ছি। নাইটে যদি বাজেট কম থাকে তাহলে স্লোকার নাইট ক্রিম দিতে পারেন, আর যদি বাজেটের কোনো সমস্যা না থাকে তাহলে হেম্প ল্যাবের ময়েশ্চারাইজার আমরা দিতে পারি। উইকলি কেয়ারের মধ্যে কফি বা ওথ যেটা আপনার হচ্ছে সুটেবল মনে হচ্ছে, তার যে 2 in 1 স্ক্রাব এবং মাস্ক আছে সেটা অ্যাপ্লাই করতে পারি। এবং মান্থলি আমরা গোল্ড ফেসিয়াল কিট দিচ্ছি, এবং অ্যান্টি এজিং যারা যারা চাইছে তাদেরকে সাপ্লিমেন্ট হিসেবে ভেজ কোলাজেন দিচ্ছি। এটা তো গেল প্রোডাক্টগুলোর নাম। এবার যে অলরেডি আমরা ফরএভার গ্লোর যে 4টে প্রোডাক্ট আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, এবং বাকি যে এই যে আমি পুরো যে একটা ট্রিটমেন্টের একটা হচ্ছে পুরো বানিয়ে দিয়েছি, তো এই ট্রিটমেন্টের যে বাকি যে প্রোডাক্টগুলো ইউজ করা হয়েছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা একে একে এবার হচ্ছে একটু জানবো। তো আমাদের প্রো হোয়াইটের যে সিরাম আছে যেটা আমরা অ্যান্টি এজিং এর জন্যও দিতে পারি, আবার তার সাথে সাথে কিন্তু স্পেশালি যাদের হচ্ছে দাগ ছোপের প্রবলেম সেখানে তো দুর্দান্ত কাজ করে। এই প্রোডাক্টটা কিন্তু এমন নয় যে অ্যান্টি এজিং এ দেওয়া যাবে না, অ্যান্টি এজিং এও দেওয়া যাবে, যদি বাজেট থাকে সে নিতেই পারে। আর তার সাথে সাথে আমরা কিন্তু যাদের স্পটের প্রবলেম আছে, পিগমেন্টেশনের প্রবলেম আছে, সেখানে কিন্তু ডেফিনেটলি এই প্রোডাক্টটা আমরা সাজেস্ট করবো। তো এই প্রো হোয়াইটের যে সিরাম আছে এটা হচ্ছে লাইট টেক্সচার, মানে খুব লাইট স্কিনের মধ্যে কিছু আপনি অ্যাপ্লাই করেছেন এরকম আপনার ফিলিংসই আসবে না। আপনার পোর্স গুলোকে হচ্ছে বন্ধ বুঝিয়ে দেবে না, আপনার হচ্ছে প্রিভেন্ট করবে অ্যাকনে ব্লেমিশ, যে আপনার স্কিনে যে সমস্যাগুলো হয়, অনেকের টিনেজারদের দেখা যায় যে প্রচুর পিম্পলস এর সমস্যা আসছে, তো সেইগুলোকে হচ্ছে কম করতে সাহায্য করবে। এবং তার সাথে সাথে সেই অ্যাকনের যে মার্ক গুলো আছে সেই অ্যাকনে মার্ক গুলো হচ্ছে ধীরে ধীরে হচ্ছে ফেড হয়ে যাবে, মানে কমে যাবে। এবং আমাদের এটা ডে ক্রিম বা ডে লোশন বা নাইট ক্রিম এই দুটোর সাথেই কম্বাইন করে ইউজ করা যায়। এটা আমাদের স্কিনকে ক্ল্যারিটি দেয়, মানে স্কিনের যে একটা ঔজ্জ্বল্য ভাব নিয়ে আসতে সাহায্য করে, আমাদের রেডিয়েন্সকে বুস্ট করতে সাহায্য করে। এটা হচ্ছে আলট্রা লাইট সিরাম, যেটা মেলানিন প্রোডাকশন কে অ্যাড্রেস করে। ধরুন আপনার স্কিনে যদি মেলানিন প্রোডাকশন খুব বেড়ে যায় তাহলে আপনার স্কিন হচ্ছে কালো হয়ে যাবে, বা এক জায়গায় যদি জমে যায় তাহলে সেখানে স্পট
হয়ে যেতে পারে। তো সেই মেলানিন প্রোডাকশনটাকে হচ্ছে যাতে ব্যালেন্স থাকে সেই জায়গায় কাজ করে, এবং হচ্ছে যাতে ফিউচারেও ডার্ক স্পট না আসে সেটাকেও প্রিভেন্ট করে, এবং ডিসকালারেশনের যে সমস্যা, মানে এক এক জায়গায় মুখের এক এক রকম কালার, তো সেই জায়গাতেও এটা কিন্তু কাজ করছে। কি কি আছে এতে? মালবেরি এক্সট্রাক্ট আছে এবং নিয়াসিনামাইড আছে, যেটা হচ্ছে ন্যাচারাল ভাবে আমাদের স্কিনকে ক্ল্যারিটি দিতে এবং স্কিনের হচ্ছে একটা জলীয় ভাব ধরে রাখতে সাহায্য করছে, আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করছে, স্কিনে ক্ল্যারিটি আনতে সাহায্য করছে। এটাতে আছে সোডিয়াম হাইড্রোলোনেট, যেটা হচ্ছে আমাদের স্কিনকে ডিপলি হাইড্রেট করতে, মানে জলীয় ভাব ফিরিয়ে আনতে, ময়েশ্চারাইজ করতে স্কিনকে সাহায্য করছে। আমাদের স্কিনের সফট সাপল যে ভাব, যে আমরা যে ছোটবেলায় দেখতাম যে বাচ্চাদের স্কিন খুব সুন্দর হয়, তো সেই সেই জিনিসটাকে ফিরিয়ে আনতে সাহায্য করছে। এতে আছে হচ্ছে আলফা আরবিউটিন, যেটা আমাদের স্কিনের পোর্স গুলোকে ব্লক করে না। এই এই সিরামটা কমপ্লিটলি ভেজিটেরিয়ান এবং কোনো রকম প্যারাবেন বা হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি, এবং স্কিনের জন্য এটা কমপ্লিটলি সেফ একটা প্রোডাক্ট। এবার আমরা হোয়াইটনিং ক্রিমের কথা বললাম। হোয়াইটনিং ক্রিম কিন্তু আমাদের ডার্ক স্পটের জন্য আমরা ব্যবহার করতে পারি। এটা কিন্তু ডার্ক স্পটের জন্য বা পিগমেন্টেশন ট্রিটমেন্টের জন্য মাস্ট প্রোডাক্ট। আমাদের এই ফরএভার গ্লো আসার আগে এটা কিন্তু আমরা অবশ্যই দিতাম। তো ফরএভার গ্লো যখন এসে গেছে, এটা কিন্তু আমরা তার সাথে কম্বাইন করে দিতে পারি, কারণ ফরএভার গ্লোতে কিন্তু কোনো নাইট ক্রিম এখনো পর্যন্ত লঞ্চ করেনি। তো সেই জায়গায় কিন্তু আমরা রাত্রিবেলা হোয়াইটনিং ক্রিমটা হচ্ছে সাজেস্ট করতে পারি। এটা লেমন এবং টারমারিক, লেবু এবং হলুদের সমন্বয়ে তৈরি। আমরা প্রত্যেকেই জানি লেবু এবং টারমারিক কিন্তু আমার স্কিনের ডার্ক স্পটে খুব ভালো কাজ করে। পিগমেন্টেশন রিলেটেড প্রবলেমের জন্য এটা হচ্ছে খুব ভালো সলিউশন একটা, এবং স্কিনের যে ব্লেমিশ বা ডার্ক স্পট আছে সেগুলোকে ধীরে ধীরে কম করতে সাহায্য করছে। এর বেনিফিট কি? স্কিন টোনকে লাইট করে, ব্লেমিশ কম করতে এবং ডার্ক স্পট কম করতে সাহায্য করছে, স্কিনের টোনকে হচ্ছে ইভেন করতে এবং স্কিনকে ইউথফুল করতে, মানে যৌবন ধরে রাখতে সাহায্য করছে। এটা ক্লিন, আপনি ফেস ওয়াশ ইউজ করলে রাত্রিবেলা এটা ইউজ করবেন, কারণ এটা দিনে ইউজ করার প্রোডাক্ট নয়। রোদে বেরানো যাবে না এই প্রোডাক্টটা ইউজ করে। আপনি রাত্রিবেলা যখন ইউজ করবেন, প্রথমে হচ্ছে আপনি মুখটা ক্লিন করছেন, ফরএভার গ্লোর যে ফেস ওয়াশ আছে সেটা দিয়ে ক্লিন করছেন। তারপরে আপনি হচ্ছে মিস্টটা অ্যাপ্লাই করছেন 6 to 8 ইঞ্চি দূরে। তারপরে আপনি হচ্ছে সিরাম ইউজ করছেন আমাদের প্রো হোয়াইটের। তারপরে আপনি হোয়াইটনিং ক্রিমটা টার্গেটেড এরিয়া, মানে যেইখানে আপনার দাগ ছোপ আছে সেইখানে অ্যাপ্লাই করবেন। এরপরে আমরা অ্যান্টি এজিং এর যে ক্যাটাগরিটা দেখছিলাম, সেইখানে আমরা বলছিলাম যে রাত্রিবেলার জন্য আমরা দুটো নাইট ক্রিম সাজেস্ট করতে পারি। সেটা হচ্ছে হেম্প ল্যাবের হচ্ছে ময়েশ্চারাইজার। হেম্প ল্যাবের ময়েশ্চারাইজারটা কিন্তু ডে বা নাইট ক্রিম নয়, এটা হচ্ছে ময়েশ্চারাইজার, মানে আপনি সারাদিনে যে কোনো সময় ইউজ করতে পারেন। এটাতে এসপিএফ কিছু দেয়া নেই। আপনি যদি দিনে এটা ব্যবহার করছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আলাদা করে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর আপনি যদি ফরএভার ইউজ করছেন সেখানে কিন্তু SPF 15 দেয়া একটা অলরেডি লোশন আছে, যেটা হচ্ছে আপনি দিনে ব্যবহার করছেন। রাত্রিবেলার জন্য আপনাকে হেম্প ল্যাবের ময়েশ্চারাইজার অথবা আমাদের হচ্ছে স্লোকার যে ময়েশ্চারাইজার আছে সেটা অ্যান্টি এজিং এর জন্য ব্যবহার করতে পারেন। আমি দুটো নিয়ে আস্তে আস্তে বলছি। তো আমাদের এই ময়েশ্চারাইজার যেটা হেম্প ল্যাবের আছে সেটা হচ্ছে কোল্ড প্রেসড হেম্প ল্যাব সিড দিয়ে তৈরি, যেই সিডগুলো হচ্ছে জার্মানি থেকে হচ্ছে নিয়ে আসা হয়েছে। এটাতে ভিটামিন সি, পোমেগ্রেনেট এক্সট্রাক্ট, মানে আমাদের বেদানার এক্সট্রাক্ট দিয়ে তৈরি, যেটা হচ্ছে সুইজারল্যান্ড থেকে এই ইনগ্রিডিয়েন্ট গুলো নিয়ে আসা হয়েছে। এটাতে আছে অলিভ লিভ, পেন্টাভিটিন এবং হাইরোলিনিক অ্যাসিড এবং ভিটামিন ই, মানে অ্যান্টি এজিং বেনিফিট কিন্তু এটা প্রোভাইড করে। এখানে কি লেখা আছে? এটা হচ্ছে একটা মাল্টি ফাংশনাল স্মুথ ক্রিম, মানে অনেক জায়গায় আপনি ইউজ করতে পারেন। অ্যাজ আ ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন, অ্যাজ আ ডে ক্রিম ইউজ করতে পারেন, অ্যাজ আ নাইট ক্রিম ইউজ করতে পারেন, আপনি মেকআপের আগে ইউজ করতে পারেন, বা ফেসিয়াল করার পর আপনি একটা ময়েশ্চারাইজার লাগাতে চাইছেন সেইভাবে ইউজ করতে পারেন। এবং হেম্প এবং ভিটামিন সি থাকার জন্য আমাদের স্কিনকে ন্যাচারালি হাইড্রেশন দিতে, মানে জলীয় ভাব ধরে রাখতে সাহায্য করছে, এবং আমাদের স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করছে, এবং আমাদের স্কিনে যাতে এজিং এর সাইন না আসে সেখানে কাজ করছে, এবং স্কিনকে হিল করছে, মানে ধীরে ধীরে রিপেয়ার করতে সাহায্য করছে।
তো এটা হচ্ছে 100% হচ্ছে যারা কাস্টমাররা ইউজ করেছে 100% তারা হচ্ছে এই এই প্রোডাক্টটার হচ্ছে ফ্রেশনেস এবং কুইক অ্যাবজর্পশন টেক্সচার, মানে খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এই জিনিসটা পছন্দ করেছে। এক উইক ইউজ করার পরেই কিন্তু যারা ব্যবহার করেছে তারা ফিডব্যাক দিয়েছে 95% হচ্ছে স্কিনে এটা পারফেক্টলি হচ্ছে অ্যাবজর্ব করছে, স্কিনকে হচ্ছে হাইড্রেট করছে, জলীয় ভাব ফিরিয়ে আনছে এবং স্কিনকে তুলতুলে সাপল করতে সাহায্য করছে। 4 উইক ব্যবহার করার পর এই সার্ভেটা থেকে জানা গেছে যে 86% তারা ফিল করেছে, মহিলারা বা পুরুষরা ফিল করেছে যে স্কিন অনেক বেশি ফার্ম হয়েছে, আগের তুলনায় অনেক বেশি সুন্দর হয়েছে এবং রেজুভিনেটেড হয়েছে। তো এবার যদি কারো বাজেট কম থাকছে, এই প্রোডাক্টটাও স্লোকার অ্যান্টি এজিং নাইট ক্রিম, এটাও কিন্তু খুব ভালো প্রোডাক্ট। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যাদের হচ্ছে অয়েলি স্কিন, গরমকালের জন্য এই প্রোডাক্টটা কিন্তু একটু মানে হেভি হবে, তো সেক্ষেত্রে হচ্ছে হেম্প ল্যাব নিলেই বেটার। আর যদি খুব ড্রাই স্কিন হয় তাহলে অ্যান্টি এজিং এর স্লোকার নাইট ক্রিম নিলেও কিন্তু কোনো সমস্যা হবে না। যদি এক্সেসিভ কারো হচ্ছে স্কিনটা এরকম যে খুবই আর কি অয়েলি টাইপের, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই স্পেশালি গরমকালের জন্য এই নাইট ক্রিমটা ব্যবহার করা যাবে না। তো এটার ফিচার্স এবং বেনিফিট গুলো বলি। এটাতে কোলাজেন আছে এবং ভিটামিন ই আছে। এটা আমাদের ন্যাচারাল কোলাজেনকে বুস্ট করতে সাহায্য করে এবং আজকের ডেটে আমাদের কোলাজেন প্রোডাক্ট এসে যাওয়ার জন্য আমরা কোলাজেন কি সেটা প্রত্যেকেই জেনে গেছি। আমাদের স্কিনের টেক্সচারকে ইমপ্রুভ করে, ফাইন লাইন্স এবং রিঙ্কলসকে কম করতে সাহায্য করে। কোলাজেনের কাজ হচ্ছে আমাদের স্কিনকে ফার্মনেস দেওয়া, মানে যাতে হচ্ছে স্কিন টাইট থাকে, স্ট্রেংথ ভালো থাকে স্কিনের, এবং আস্তে আস্তে যাতে আমাদের রিঙ্কেল গুলো কম হয় সেই জায়গায় কিন্তু এটা কাজ করছে। এটাতে ভিটামিন ই থাকার জন্য আমাদের স্কিনকে নারিশমেন্ট দেয় এবং ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ, মানে আমাদের স্কিনে যাতে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজটা হচ্ছে কম হয় সেই দিকে কাজ করছে। এটা ইউজ করলে আমরা কি কি বেনিফিট পাচ্ছি? ফাইন লাইন্স বা রিঙ্কেলস আস্তে আস্তে কম হচ্ছে, ফটো ড্যামেজ হচ্ছে রিপেয়ার হচ্ছে, ফ্রি র্যাডিক্যালস ড্যামেজ ঠিক হচ্ছে এবং স্কিনের হাইড্রেশন প্রোভাইড করছে। তাহলে কিভাবে ইউজ করব? আমরা যদি এটা অ্যান্টি এজিং এর জন্য ইউজ করছি তাহলে প্রথমে আমি হচ্ছে ক্লিনজার হিসাবে ফরএভার গ্লোর ক্লিনজার ইউজ করলাম, তারপরে মিস্ট ইউজ করছি, এরপরে আমরা হচ্ছে ফরএভার গ্লোর যে আই এবং লিপ সিরাম এসছে সেটা ইউজ করছি, অপশনাল, যদি আপনার না হয় তাহলে আপনি স্কিপও করতে পারেন এটা। তারপরে আপনি অ্যান্টি এজিং স্লোকার নাইট ক্রিম বা হেম্প ল্যাবের নাইট ক্রিম হচ্ছে ব্যবহার করছেন। এরপরে আমরা একটা ফেস প্যাকের কথা বলেছিলাম, যেটা হচ্ছে ফেস প্যাক হিসাবেও বা মুড বার হচ্ছে অ্যাজ আ সিঙ্গেল প্রোডাক্টও ইউজ করা যায় সপ্তাহে 3 দিন। তবে যদি ড্রাই স্কিন হয় তাহলে 3 দিনের বেশি ইউজ না করতে বলবো। যদি অয়েলি হয় তাহলে 3-এর বেশি 4-5 দিন ইউজ করলেও কোনো সমস্যা হবে না। যদি ড্রাই হয় তাহলে স্লাইটলি ড্রাই এর দিকে যেতে পারে, 3-এর বেশি দিন কেউ ইউজ করবেন না যাদের এক্সট্রিমলি ড্রাই স্কিন। তো এই ফ্রুট অফ দ্য আর্থের এটা হচ্ছে একটা প্রোডাক্ট, যেটা মুর মাড ফেসিয়াল বার। এটা অ্যাজ আ সিঙ্গেল প্রোডাক্টও আমরা হচ্ছে ইউজ করতে পারি। কিভাবে ইউজ করব? হাতের মধ্যে জল নিয়ে মুর বারটাকে ঘষে নিয়ে ফেনা করে দেবো, তারপরে স্কিনে অ্যাপ্লাই করব এবং 2-4 মিনিট 5 মিনিট রেখে দিয়ে তারপরে আমরা হচ্ছে লিউক ওয়ার্ম ওয়াটার, মানে ঈষদুষ্ণ গরম জল দিয়ে ধুলে সবচেয়ে বেটার হয়, বা নর্মাল জলেও ধুতে পারি। তো এইভাবে হচ্ছে নর্মালি ইউজ করব। আর ফেস প্যাক হিসাবে যদি করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে ঘষে নিয়ে যে গুঁড়োগুলো তৈরি হচ্ছে, পেঁয়াজ ঘষার যে ঘুষুনি আছে সেটা দিয়ে ঘষে নিয়ে যে গুঁড়োগুলো হচ্ছে তার সাথে অ্যালোভেরা জেল, টোনার এবং ডিট্যান এই কম্বাইন করে একটা স্টোরেজ করে আমরা 3 বার উইকলি ইউজ করছি, এইভাবেও করা যায়। তো এখানে এর ফিচার্স এবং বেনিফিটগুলো একটু বলি। এটা স্কিনকে হচ্ছে মানে ডিপ ইনসাইড হচ্ছে ক্লিন করে, মানে পোরসের ভেতর যে নোংরাগুলো জমে আছে সেগুলো বের করতে সাহায্য করছে, ফ্রি র্যাডিক্যাল এবং টক্সিন আমাদের স্কিন থেকে রিমুভ করতে সাহায্য করে। এটা শুধুমাত্র মুখে নয়, আমরা কিন্তু বডির অন্যান্য জায়গায়ও ইউজ করতে পারি। কারো যদি গলায় কালো ছাপ চলে এসছে সেখানে ইউজ করতে পারি। আন্ডার আর্মে যদি কারো
ডার্ক কালার এসে গেছে সেখানে ইউজ করতে পারি, ঘাড়ে ইউজ করতে পারি, এবং বডি স্ক্রাব হিসাবেও কিন্তু ফুল বডিতে আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা আমাদের অ্যাকনে স্পটগুলোকে ধীরে ধীরে রিমুভ করতে সাহায্য করে, আমাদের স্কিনের যে বিভিন্ন রকম ছোটোখাটো যে সমস্যাগুলো হয় সেখানে কাজ করে। ক্লিনজিং এর সাথে সাথে এটা কিন্তু টোনও করে। টোন করা মানে কি, আমাদের ওপেন পোর্সগুলোকে টাইট করে এবং স্মল করে, ছোট করে দেয়, এবং তার সাথে সাথে এটা ময়েশ্চারাইজও করে, মানে আমাদের ন্যাচারাল স্কিনের ময়েশ্চারাইজেশন করে এবং ন্যাচারাল রেডিয়েন্স, আমাদের যে গ্লো ভাব সেটা ফিরিয়ে দেয়। রিভাইটালাইজ করে এবং স্কিনে হোয়াইটনিং করতে সাহায্য করে, স্কিনের যে দাগের সমস্যা আছে পিগমেন্টেশন সেখানে কাজ করে। রিঙ্কেলস ফাইন লাইন্সে কাজ করে, আই ব্যাগ চোখের তলায় যে ফোলা ভাব এসে যায় সেখানে কাজ করে, এবং আমাদের স্কিনকে ফার্ম করে, লিফট করে, মানে আমাদের স্কিন বয়সের সাথে সাথে যে ঝুলে আছে সেই জায়গায় কাজ করছে। ফিচার্স কি কি আছে এতে? ন্যাচারাল হচ্ছে ইনগ্রিডিয়েন্ট আছে হেলিমুর ক্লে, যেটা হচ্ছে ইউরোপ থেকে আনা হয়েছে, প্রক্রিয়া করা হয়েছে, যেটা আমাদের স্কিনকে হচ্ছে ক্লিন করছে, টোন করছে, পিউরিফাই করছে এবং ময়েশ্চারাইজেশন করছে, মানে একসাথে অনেক কটা কাজ করছে। হোয়াইটনিং করছে, যে আস্তে আস্তে যে আমাদের স্কিনের ট্যানের সমস্যা আছে সেখানেও কাজ করছে। এতে অ্যান্টি এজিং প্রপার্টিও দেওয়া আছে, তার মানে যদি আমি কাউকে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট করাচ্ছি তারাও কিন্তু উইকলি এই প্রোডাক্টটা ইউজ করতে পারছে। এবং আস্তে আস্তে এটা ব্যবহার করলে কিন্তু স্কিনের দাগগুলো কমে যাচ্ছে, আমাদের স্কিনের ন্যাচারাল পিএইচ ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করছে। আমাদের মানে কি বলে, যে টক্সিন বা হচ্ছে যে বাজে যে দূষিত জিনিসগুলো হচ্ছে জমে থাকে টিস্যুর মধ্যে সেটা হচ্ছে ক্লিন করতে সাহায্য করছে। এটা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে এবং ইরিটেশন, স্কিনের যে ইরিটেশনের সমস্যা সেটা কম করতে সাহায্য করছে। এরপরে আসছি ডিট্যান, যেটা আমরা হচ্ছে ওই প্যাকের ইউজ করেছি। ডিট্যান কিন্তু অ্যাজ আ সিঙ্গেল প্রোডাক্টও ইউজ করা যায়, অ্যান্টি এজিং বা ডার্ক স্পট সব জায়গায় করা যায়, এবং কারো যদি স্কিনে পিম্পল থাকে সেখানেও কিন্তু ডিট্যান আপনারা আরামসে ইউজ করতে পারেন, কারণ এটাতে তুলসী আছে, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, ক্লোভ আছে, পিপারমিন্ট অয়েল আছে, এটা কিন্তু অ্যাকনে পিম্পল সব জায়গাতেই কিন্তু খুব ভালো কাজ করে। এবং তার সাথে সাথে আমরা যদি কোনো পার্লারে যাচ্ছি ডিট্যান করাই তাতে কিন্তু প্রচুর খরচ হয়, সেখানে কিন্তু ডিট্যান কিন্তু আমাদের খুব কম পয়সায়, মিনিমাম আপনারা যদি মুখে করছেন শুধু ডিট্যান, মুখ, গলা আর ঘাড়ে, তাহলে আপনার এইটা 5 থেকে 6 বার তো আরামসে চলবেই। যদি কম করে ইউজ করেন এর চেয়েও বেশি বার চলতে পারে, কিন্তু আমি 5-6 বার যেটা বললাম ভালো পরিমাণে ব্যবহার করলেও কিন্তু 5-6 বার আরামসে ইউজ করা যাচ্ছে। এটা হচ্ছে স্কিনকে হচ্ছে ফেয়ার করতে এবং একটা কুলিং এফেক্ট দিতে, সানবার্ন বা সানস্পটকে কম করতে সাহায্য করছে। তুলসী অয়েল আছে সেটা কিন্তু ট্যান রিমুভ করে। ক্লোভ অয়েল আছে যেটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল আছে, যেটা হচ্ছে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে, এবং ব্লাড সার্কুলেশন যদি ইমপ্রুভ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যে জমে থাকা টক্সিন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন সেগুলো কিন্তু কমে যায় এবং স্কিন হচ্ছে রেজুভনেট হয়। পিপারমেন্ট অয়েল আছে যেটা হচ্ছে আমাদের স্কিনকে হচ্ছে ক্লিন করতে এবং কুল করতে সাহায্য করে এবং অ্যাবজর্ব করে এক্সেস অয়েল। আমাদের মুখে যে গরমকালে খুব যে অয়েলি ভাব চলে আসে, তো এটা যদি আমি উইকলি 2-3 বার ইউজ করছি তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্সেস অয়েল বেরানোর যে সমস্যাটা আছে সেটাতেও কিন্তু কাজ করছে। তো ডিট্যান বেনিফিট দিচ্ছে, স্কিনকে ব্রাইট করছে, ফেয়ার করছে, স্কিনকে রেজুভনেট করছে, প্রোটেক্ট করছে এবং হিল করছে, যে সানবার্ন বা সান ট্যান আছে সেগুলোকে হিল করতেও সাহায্য করছে। খুব সিম্পল অ্যাপ্লাই করা, মুখটা আপনি ক্লিনজার দিয়ে ধুয়ে নিলেন, তারপরে আপনি পুরো মুখে অ্যাপ্লাই করে মুখে, গলায়, ঘাড়ে শুকিয়ে নিলেন 15-20 মিনিট, তারপরে আপনি জল দিয়ে ধুয়ে নিলেন। এটা হচ্ছে অ্যাজ আ সিঙ্গেল প্রোডাক্ট ইউজ করলে করবেন। আর যদি আপনি চাইছেন এটাকে কম্বাইন করতে তাহলে সেক্ষেত্রে আমি প্যাকটা একটু আগে আলোচনা করেছি, সেইভাবে আপনি প্যাকের সাথে লাগিয়ে 15-20 মিনিট আপনি একসাথে ধুয়ে নিতে পারছেন। এরপরে প্যাকে আমরা অ্যালোভেরা জেলের কথাও বলেছি, এবং খুব কারো যদি সেন্সিটিভ স্কিন হচ্ছে সে কিন্তু অ্যালোভেরা জেল অ্যাজ আ সিঙ্গেল প্রোডাক্টও ইউজ করতে পারে। এতেও SPF 14 দেওয়া আছে, আমাদের স্কিনের যে ডিহাইড্রেট হয়ে যায় তো সেইটাকে ঠিক করতে সাহায্য করছে, ইউভি রেতে প্রোটেকশন দিচ্ছে, এক্সেস মেলানিন প্রোডাকশনকে হচ্ছে কম করতে সাহায্য করছে এবং তার সাথে সাথে ফেয়ার লুক দিতে সাহায্য করছে, একটা ময়েশ্চারাইজার বেরিয়ার তৈরি করছে এবং কোনো আপনার পোর্সকে ব্লক করছে না,
ন্যাচারাল আপনার স্কিনকে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করছে এবং প্রোটেকশন প্রোভাইড করছে। এটা হচ্ছে জেন্টল ময়েশ্চারাইজার, SPF 14 দেওয়া আছে, সান প্রোটেকশন আপনি পাচ্ছেন। এটাতে ফেয়ারনেস করছে আপনার স্কিনের মধ্যে, এটাতে লিকোরিস আছে, অ্যালোভেরা আছে, আপনার স্কিনকে কিন্তু ফেয়ারার করতেও সাহায্য করছে এবং এই ফর্মুলেশনটা কিন্তু ফ্রান্স থেকে আনা হয়েছে। নেক্সট আমরা অ্যান্টি এজিং বাস্কেটের মধ্যে কিন্তু স্ক্রাব এবং মাস্কে হচ্ছে আমাদের ফরেস্ট নেক্টরের কফি এবং ওদের কথা বলেছি। ওটা হচ্ছে আপনার যদি প্রেফারেন্স থাকে তাহলে ওটাই ব্যবহার করতে পারেন, কফিও আপনি করতে পারেন, খুব বেশি পার্থক্য নেই। এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু অ্যাজ আ স্ক্রাব এবং মাস্ক, কারণ একসাথেই দুটো কাজ হয়ে যাচ্ছে, আপনাকে আর দুটো প্রোডাক্ট নিতে হচ্ছে না, অ্যাজ আ স্ক্রাব আর আলাদা কোনো কিছু নিতে হচ্ছে না, স্ক্রাবিং এর সাথে আপনার মাস্কেরও আপনি বেনিফিট পেয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে 2 in 1 প্রোডাক্ট। তো এর বেনিফিট কি কি আছে? ডিপলি ক্লিন করে, এক্সফোলিয়েট করে, মানে মরে যাওয়া যে চামড়া, মরা চামড়া যাকে বলে, তো সেই চামড়াগুলোকে সরিয়ে দেয়, আমাদের স্কিনের টেক্সচারকে ভালো করতে এবং ক্ল্যারিটি আনতে সাহায্য করছে, স্কিনকে হাইড্রেশন দিচ্ছে, রিফ্রেশ স্কিন করছে এবং রেডিয়েন্ট গ্লো, ঔজ্জ্বল্য ভাব ফিরিয়ে আনতে সাহায্য করছে। এতে ইনগ্রিডিয়েন্ট কি কি আছে? গ্রিন টি এক্সট্রাক্ট আছে, যেটা আমরা প্রত্যেকেই জানি গ্রিন টি হচ্ছে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটেকশন দেয়, স্কিনকে স্যুট করে। বেন্টোনাইট ক্লে আছে, যেটা হচ্ছে এক্সেস অয়েলকে অ্যাবজর্ব করে, ইমপিউরিটিকে স্কিন থেকে বের করে দেয়, স্কিনকে হচ্ছে ক্লিন এবং ক্লিয়ার করতে সাহায্য করছে। ওয়ালনাট শেল পাউডার আছে, ওই আখরোট যেটাকে বলছে, তো সেইটা হচ্ছে সেটার যে শেল মানে খোলাটা আছে সেই পুরোটা দিয়ে এখানে এক্সফোলিয়েশন মানে স্ক্রাবিং এর ব্যাপারটা এটা দিয়ে করছে, যেটা আমাদের ডেড স্কিন সেল যেটা মরে যাওয়া চামড়া সেটাকে হচ্ছে জেন্টলি রিমুভ করছে এবং স্কিনকে স্মুথ করছে। আমরা প্রত্যেকেই জানি যদি মরা চামড়া যদি স্কিনের উপর থাকে তাহলে যতই আমরা হচ্ছে অন্য প্রোডাক্ট ব্যবহার করি আমাদের স্কিন কিন্তু ন্যাচারালি গ্লো করবে না, তো এখানে কিন্তু সেই কাজটাও হচ্ছে। কফি বিন এক্সট্রাক্ট আছে, কফি খুবই হচ্ছে একটা ফেমাস ইনগ্রেডিয়েন্ট আজকের ডেটে, হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টে ইউজ করা হয়, যেটা হচ্ছে ডিটক্সিফাই করছে স্কিনকে, তার সাথে সাথে রিভাইটালাইজ করছে, ফ্রেশ অ্যাপিয়ারেন্স, স্কিনের যে একটা উজ্জ্বল যে ভাব সে অ্যাপিয়ারেন্স সেটা ফিরিয়ে আনতে সাহায্য করছে। ভিটামিন ই আমাদের ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ এবং এজিং সেইগুলোতে কাজ করছে এবং স্কিনকে ন্যাচারালি রিপেয়ার করতে সাহায্য করছে। তো আমাদের ওদের হচ্ছে আরেকটা প্রোডাক্টও আছে 2 in 1 হচ্ছে স্ক্রাব এবং মাস্ক, এটা হচ্ছে ডুয়েল অ্যাকশন ফর্মুলা, ডিটক্সিফিকেশন করছে, টেক্সচার ইমপ্রুভ করছে, গ্লো দিচ্ছে এবং এটা একটা মানে রয়্যালটি এক্সপিরিয়েন্স, লাক্সারিয়াস এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করতে সাহায্য করছে। তবে এটা প্রেফারেন্সের উপর ডিপেন্ড করছে, কারো ওদের স্মেলটা ভালো লাগে, কারো কফিটা ভালো লাগে, তো প্রেফারেন্স ওয়াইজ আপনি যে কোনো একটাই চুজ করতে পারেন। এটাতে মোরিঙ্গা আছে, মোরিঙ্গা হচ্ছে খুবই একটা পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট, যেটাতে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট আছে, নিউট্রিয়েন্ট আছে, যেটা আপনার স্কিনকে রেজুভিনেট করছে, ব্রাইট করছে, ন্যাচারালি রিপেয়ার করতে সাহায্য করছে। মালবেরি এক্সট্রাক্ট আছে, আপনার ডার্ক স্পটগুলোকে লাইট করতে সাহায্য করছে এবং স্কিন টোনকে ইভেন করছে। গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট আছে, স্কিনকে প্রোটেকশন করে এবং স্মুথনেস প্রোভাইড করে। শিয়া বাটার আছে, যেটা আপনার স্কিনকে হচ্ছে ন্যাচারালি হাইড্রেট করে, আমরা জানি যে শিয়া বাটার খুব ভালো হচ্ছে হাইড্রেশন দেয়, নারিশমেন্ট দেয় এবং স্কিনকে সফট এবং স্মুথ করে। ওয়ালনাট শেল এক্সট্রাক্ট আছে, এখানেও ওয়ালনাট মানে আখরোটের যে খোলাটা ব্যবহার করা হয়েছে এক্সফোলিয়েশনের জন্য, মানে স্ক্রাব করার জন্য, জেন্টলি আপনার স্কিনের উপরে যে ডেড স্কিন গুলো আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করছে এবং একটা ফ্রেশ লুক প্রোভাইড করতে সাহায্য করছে। কিভাবে ব্যবহার করবেন? আপনি প্রথমে ক্লিনজিং করে এই প্রোডাক্টটা পুরো অ্যাপ্লাই করে নিয়ে শুকিয়ে নিতে পারেন, তারপরে হচ্ছে 15 মিনিট রাখার পর আপনি জল দিয়ে হালকা হাতে সার্কুলার মোশনে মাসাজ করতে পারেন, এই মাসাজের থ্রুতেই আপনার কিন্তু স্ক্রাবিংটা হচ্ছে এবং তারপরে আপনি কমপ্লিটলি জল দিয়ে ধুয়ে পুরোটা রিমুভ করে দেবেন। এবং মান্থলি প্যাকের জন্য আমাদের স্লোকার গোল্ড ফেসিয়াল কিট আছে, তার আপনাকে কিন্তু পার্লারে যেতেই হচ্ছে না, 5টা হচ্ছে স্যাচেট আছে, যেখানে স্টেপ 1, স্টেপ 2, 3, 4 এবং 5 লেখা আছে কোনটার পর কোনটা ব্যবহার করতে হবে। নর্মাল আপনার ক্লিনজার যেমন ভাবে করেন সেইভাবে ক্লিনজার করলেন, স্ক্রাব যেমন ভাবে সার্কুলার মোশনে নাকের সাইডে, নাকের উপরে, থুতনিতে অনেকের হয়, গালে অনেকের হয়, যেখানে যেখানে আপনার ডার্ক কি বলে ডেড সেল আছে সেইখানে আপনি সার্কুলার মোশনে প্রপারলি মাসাজ করে
আপনি স্ক্রাবটাকে সরিয়ে দিলেন, তার উপরে জেল অ্যাপ্লাই করবেন। জেলটা অ্যাপ্লাই করার পর হচ্ছে কিছুটা সময় অ্যাবজর্ব করার টাইম দিতে হবে। তারপরে হচ্ছে মাসাজ ক্রিম আছে, আমরা জানি যে ফেসিয়ালের একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই ক্রিমটাকে স্কিনে অ্যাবজর্ব করানো। যত ভালো করে আপনি মাসাজটা করতে পারবেন ততই আপনার স্কিনের হচ্ছে ব্লাড সার্কুলেশনটা বেটার হবে এবং আপনার ফেসিয়ালের যে মেন আর কি যে পার্টটা সেটা হচ্ছে কমপ্লিট হবে। এবং লাস্টে আপনি পুরোটা ক্রিম স্কিনে অ্যাবজর্ব করানোর পর ফেস প্যাক ইউজ করবেন। প্যাকটা 10 থেকে 15 মিনিট রেখে পুরোটা কমপ্লিটলি ড্রাই করার পর জল দিয়ে ধুয়ে নেবেন। এরপরে আপনি সিরাম বা মিস্ট এবং ময়েশ্চারাইজার যে কোনো ইউজ করতে পারেন। এইভাবে আমরা হচ্ছে ফেসিয়ালটা করে থাকি। তো আমাদের স্কিন যদি ভালো রাখতে হয়, আমি প্রথমেই বলছিলাম যে পেট ভালো রাখতে হবে এবং তার জন্য আমাদের ইন্টারনালি কিছু ইনটেক করতে হবে। তো অ্যান্টি এজিং এর জন্য কিন্তু আমরা একটা প্রোডাক্ট হচ্ছে সাজেস্ট করছি, সেটা হচ্ছে আমাদের ভেজ কোলাজেন। তো আপনার যদি এই সমস্যাগুলো থাকে, ডাল স্কিন, টায়ার্ড লুকিং স্কিন, ভেজ কোলাজেন এবং হচ্ছে যদি কারো হচ্ছে স্কিনে দাগের সমস্যা থাকে তাহলে সেখানে গ্লো বুস্ট। তো আপনার যদি হচ্ছে এই সমস্যাগুলো থাকে যেমন ডাল স্কিন, টায়ার্ড লুকিং স্কিন, ফ্রিকুয়েন্টলি আপনার ব্লেমিশেস হচ্ছে বা পিম্পল দেখা দিচ্ছে, আনইভেন স্কিন টোন আছে, ডার্ক স্পট আছে, স্কিনের ড্রাইনেসের সমস্যা আছে, প্রচুর ময়েশ্চারাইজার ইউজ করেও আপনার স্কিনের ড্রাইনেসটা ঠিক হচ্ছে না, স্ট্রেস বা পুয়ার ডাইজেশনের সমস্যা আছে, এর ফলে স্কিনের গ্লো চলে যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের গ্লো বুস্ট এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। গ্লো বুস্ট যে কোনো কেউ নিতে পারে, তবে যদি কারো ডার্ক স্পটের সমস্যা থাকে সেখানে খুব ভালো কাজ করে এবং অ্যান্টি এজিং এও আমরা গ্লো বুস্ট দিতে পারি। যদি বাজেট থাকে অবশ্যই গ্লো বুস্ট এবং কোলাজেন দুটোই নিতে পারি। তো এখানে এত ভালো কেন কাজ করছে, আমি বলেছি পেট ভালো থাকলেই আমাদের স্কিন ভালো থাকবে এবং হচ্ছে মুখ হচ্ছে আমাদের পেটের আয়না বলা যেতে পারে। তাহলে মুখ দেখলেই বোঝা যায় যে আমার পেটে কিছু সমস্যা আছে কিনা। তো এখানে কিন্তু ন্যাচারাল কিছু ইনগ্রেডিয়েন্ট আছে যেটা আমাদের পেটকে ইন্টারনালি ভালো রাখতে এবং টক্সিন রিমুভ করতে সাহায্য করছে। কি কি আছে? কেশর আছে, যেটা হচ্ছে আমাদের ন্যাচারাল এবং রেডিয়েন্ট গ্লো স্কিনে ফিরিয়ে আনতে সাহায্য করছে। শ্বেত চন্দন আছে, যেটা আমাদের স্কিনের ইরিটেশন ঠিক করতে সাহায্য করছে। কন্যা সারা আছে, যেটা হচ্ছে আমাদের স্কিনকে হাইড্রেট করে, স্মুথ করে, সফট করে এবং সাপল করতে সাহায্য করছে। হরিদ্রা মানে হলুদ আছে, যেটা আমাদের স্কিনের ইনফ্লেমেশন, ফুলে যাওয়ার সমস্যা বা হচ্ছে ব্রাইটনেসের যে সমস্যা বা আনইভেন স্কিন টোন সেখানে কাজ করছে। শ্বেত শরীফা আছে, যেটা আমাদের ব্লাডকে পিউরিফাই করতে সাহায্য করে। ব্লাড যদি পিউরিফাই থাকে মানে লিভার থেকেই সেটা হয়, তো আমাদের স্কিন কিন্তু ভালো থাকবে এবং স্কিনে কোনো রকম ব্লেমিশেস, অ্যাকনের সমস্যাও কিন্তু আসবে না। ইয়ষ্টি মধু আছে, যেটা ডার্ক স্পটকে রিমুভ করতে সাহায্য করে। তো সেই কারণেই কিন্তু অ্যান্টি এজিং এও দেওয়া যায় এবং তার সাথে সাথে পিগমেন্টেশনের সমস্যায় কিন্তু এই প্রোডাক্টটা দিতেই হবে। হর্তুকি আছে, হর্তুকি আমরা দেখেছি যে আমাদের শেপ শিফটে আছে বা আরো অনেক প্রোডাক্টে কিন্তু হর্তুকি ইউজ করা হয়েছে, কারণ হর্তুকি কিন্তু ডাইজেশন এবং আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য কিন্তু কাজ করে এবং স্কিনকে ক্লিয়ার করতে সাহায্য করে। মঞ্জিষ্ঠা আছে, আমাদের স্কিন টোনকে ঠিক করতে এবং স্কিনের রেডিয়েশন ফিরিয়ে আনতে সাহায্য করে। অশ্বগন্ধা আমরা প্রত্যেকেই জানি স্ট্রেস যদি আমাদের থাকে তাহলে সেটা মুখে এফেক্ট আসবে, তো স্ট্রেস কন্ট্রোলে অশ্বগন্ধা কাজ করে এবং তার সাথে সাথে ইনফ্লেমেশন এবং ইউথফুল স্কিনের জন্য আমরা কিন্তু অশ্বগন্ধা সাজেস্ট করতে পারি এবং অশ্বগন্ধা কিন্তু আমাদের ন্যাচারালি একটা এনার্জিও প্রোভাইড করে থাকে। তো এই প্রোডাক্টটা আমরা কাকে দেব? 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবভদের দেব। কিভাবে দেব? 30 ml করে দিনে দুবার। আমরা হচ্ছে এমনিও 30 ml নিতে পারি বা ডাইলিউট করেও নিতে পারি। এর সাথে আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং এই প্রোডাক্টটা কিন্তু এমটি স্টমাকে দিনে দুবার নিতে হচ্ছে 30 ml করে। ঈষদুষ্ণ জলের সাথে নিতে পারেন বা এমনিও নর্মালি আপনি নিতে পারছেন। এই প্রোডাক্টটা এমআরপি হচ্ছে 1850 এবং 1388 হচ্ছে ডিপি প্রাইস। 694 বিভি এবং 25.70 হচ্ছে পিভি। এবং নেক্সট আমি কোলাজেনের কথা বলছিলাম। কোলাজেন কি আমরা জানি, এটা হচ্ছে একটা বায়োলজিক্যাল গ্লু যেটা আমাদের মাসল, বোন, টেন্ডন, লিগামেন্ট, অর্গান, স্কিন প্রত্যেককেই ধরে রাখে। কিন্তু দুঃখের বিষয় কি, 70 থেকে 80% আমাদের স্কিন হচ্ছে দেখা যাচ্ছে যে কনসিস্টেন্টলি ড্রাইনেসের সমস্যা হচ্ছে এবং আমাদের প্রতি বছর
আমরা কিন্তু 1.5% করে কোলাজেন লেভেল ড্রপ করছি 25 বছরের পর থেকে, এবং 40 বছর হতে হতে আমাদের স্কিনের হচ্ছে 30% ন্যাচারাল কোলাজেন নষ্ট হয়ে যাচ্ছে, এবং এনভায়রনমেন্টাল স্ট্রেস, পুয়ার নিউট্রিশন, লাইফস্টাইলের বিভিন্ন রকম চয়েসের কারণে এই ডিক্লাইনটা আরো বেড়ে যাচ্ছে। এবং আমরা মার্কেটে যত কোলাজেন সাপ্লিমেন্ট দেখি সেগুলো অ্যানিমাল সোর্স থেকে, কিন্তু এটা কমপ্লিটলি ভেজিটেরিয়ান সোর্স থেকে নেওয়া হয়েছে। এটা ক্রুয়েলটি ফ্রি প্ল্যান্ট বেসড একটা হচ্ছে প্রোডাক্ট ভেজ কোলাজেন, যেটা আমাদের কিন্তু ন্যাচারালি শরীরের হচ্ছে কোলাজেন লেভেলটাকে বাড়াতে সাহায্য করছে। এটা হচ্ছে ভেজিটেরিয়ান সোর্স থেকে নেওয়া হয়েছে। কি কি লেখা আছে? পাওয়ারফুল ব্লেন্ড অফ ইনগ্রেডিয়েন্ট, যেটা আমাদের সাপোর্ট করছে সায়েন্স অফ এজিং, সেটাকে ডিলে করছে, এবং প্রিম্যাচিউর এজিংকেও হচ্ছে আটকাচ্ছে। এই প্রোডাক্টটা যারা 8 উইক ব্যবহার করেছে তারা দেখছে যে 50% হচ্ছে রিঙ্কেল কমে গেছে, 36% দেখেছে যে স্কিনে ইমপ্রুভমেন্ট হয়েছে, এবং তার সাথে সাথে 185% দেখেছে যে স্কিনের রাফনেস কমে গেছে, 36% স্কিন স্মুথ হয়ে গেছে দেখেছে, 40% দেখেছে যে হেয়ার ফলেও এটা খুব ভালো কাজ করেছে, এবং 26% দেখেছে যে হেয়ার আগের তুলনায় অনেক থিকনেস দেখা দিচ্ছে। তার মানে এটা কিন্তু হেয়ার, স্কিন, নেল, মাসেল সব জায়গাতেই কাজ করছে। ভেজ কোলাজেন এতে কি কি আছে? গ্লুটাথিয়ন আছে, রেসভেরাট্রল আছে, ভিটামিন সি, ভিটামিন ই আছে, এবং এফওএস আছে। এগুলোর প্রত্যেকটার কাজ কি? এটা প্ল্যান্ট বেসড হচ্ছে কোলাজেন, যেটা আমাদের ন্যাচারাল হচ্ছে স্কিনের ইলাস্টিসিটি, হাইড্রেশন এবং ফার্মনেসকে ধরে রাখে, এবং হেয়ার এবং নেলকে স্ট্রেংথেনিং করে। আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণ করছে, স্কিনকে ব্রাইট করছে, পিগমেন্টেশন মানে মুখের দাগের জায়গাতেও কিন্তু এটা কাজ করছে, ডিটক্সিফাই করছে, এবং স্কিনকে রেডিয়েন্ট করতে, ইভেন্ট টোন করতে সাহায্য করছে। তার মানে যদি আমরা বাজেট থাকে তাহলে কিন্তু আমরা গ্লো বুস্ট এবং ভেজ কোলাজেন দুটোই যদি দিতে পারি তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যায়। তবে অবশ্যই আমি বলে দিলাম যে এই বাস্কেটগুলোর থেকে বাজেট অনুযায়ী আমাকে কিন্তু সাজেস্ট করতে হচ্ছে। রেসভেরাট্রল আছে, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট দিচ্ছে, ভেজ কোলাজেন প্রোডাকশনে কাজ করছে, রিঙ্কেল কম করছে, এবং তার সাথে সাথে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করছে, গ্লো ফিরিয়ে আনতে সাহায্য করছে। ভিটামিন সি আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ইমিউনিটি বাড়ায়, তার সাথে সাথে কোলাজেনকে হচ্ছে অ্যাবজর্ব করাতে, মানে আমাদের কোলাজেন খেলেই তো হলো না, সেটা শরীরে যাতে অ্যাবজর্ব হয় সেটাতে সাহায্য করছে, ইউভি ড্যামেজ থেকে প্রোটেকশন করছে, আমাদের স্কিনের রেডিয়েশন এবং ইমিউনিটি সব জায়গায় কাজ করছে। ভিটামিন ই আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ইউথফুলনেসকে ধরে রাখতে সাহায্য করে, অক্সিডেটিভ স্ট্রেসের এগেনস্টে লড়ে, স্কিনে ইলাস্টিসিটি ধরে রাখতে সাহায্য করে, এবং স্কিনের ইনফ্লেমেশন কমাতেও হচ্ছে সাহায্য করে। ফ্রুক্টো অলিগোস্যাকারাইড মানে এফওএস আছে, যেটা হচ্ছে এক ধরনের প্রিবায়োটিক ফাইবার, যেটা আমাদের পেটের স্বাস্থ্য, গাট হেলথে কাজ করছে, আমাদের নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন, যেই খাবারগুলো খাচ্ছি বা যে ভিটামিনস নিচ্ছি সেগুলো যাতে প্রপার ওয়েতে আমাদের শরীরে অ্যাবজর্ব হয় সেখানে কাজ করছে, স্কিনের হাইড্রেশন এবং মেটাবলিজমে কাজ করছে। এই প্রোডাক্টটা হচ্ছে স্কিনকে গ্লো করছে, বোন এবং জয়েন্ট হেলথে সাপোর্ট করছে, চুল ভালো করতে এবং নেল ত্বক ভালো করতে সাহায্য করছে, ডিলে করছে আমাদের এজিংকে, এবং প্রিম্যাচিওর এজিং মানে বয়সের আগে যে বার্ধক্য এসে যাচ্ছে সেখানে কাজ করছে, নন জিএমও, গ্লুটেন ফ্রি, কোনো রকম গ্লুটেন এখানে নেই, প্রিজারভেটিভ ফ্রি, কোলেস্ট্রল এবং ট্রান্সফ্যাট ফ্রি, কোনো রকম সুগার এখানে ব্যবহার করা হয়নি। এটা হচ্ছে 18 বছর প্লাস দিতে হবে। এটা অরেঞ্জ ফ্লেভারে অ্যাভেলেবেল আছে, দিনে একবার করে খেতে হবে যে কোনো কিছু খাবার খাওয়ার পর। এটার ভেতরেই একটা হচ্ছে স্পুন দেয়া আছে, ওই 1 স্পুন মানে 10 গ্রাম ভেজ কোলাজেন আপনি 300 ml জলের সাথে মিক্স করে নিয়ে খেতে পারেন। সাজেস্ট টু টেক বিফোর অর আফটার মিল, আমি বলবো যে আফটার মিল আপনি নিতে পারেন, অ্যাবজর্ব এমটি স্টমাক। আচ্ছা, তো এই হলো টোটাল হচ্ছে আমাদের প্রোডাক্ট, যেখানে যার মাধ্যমে আমরা কিন্তু যে কোনো মানুষের কিন্তু স্কিন রিলেটেড সমস্যাগুলো আছে সেখানে কিন্তু খুব ভালো করে সাজেস্ট করে এই প্রোডাক্টগুলো দিয়ে তাদেরকে অনেক হেল্প করতে পারে। তো এরপরে যদি কারো আমাদের এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, তো করতে পারে। থ্যাংক ইউ।